আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শুরু করব। ধরুন আপনি রাত 2টার সময় গুলিস্তানে হাঁটাহাঁটি করতেছেন এবং ঠিক সেই সময় ছিনতাইকারী আপনার সব নিয়ে নিছে, তখন আপনি কি করবেন? অবশ্যই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দিবেন। আপনি পুলিশের কাছে গেলেন অভিযোগ দেওয়ার জন্য, তখন পুলিশ পুরো ঘটনা শোনার পরে আপনার পশ্চাৎ দেশে 2টা বাড়ি দিয়ে বলল, চুদির ভাই রাত 2টার সময় তোর গুলিস্তানে কি? হ্যাঁ, আপনার অভিযোগ তো নিবেই না, উল্টো আপনার পশ্চাৎ দেশে 2টা বাড়ি খেয়ে আসবেন। ঠিক তেমনি পরিমণির বিষয়টাও যদি এমন হতো, পরিমণি মদ খেয়ে রাত 2টার দিকে থানায় হাজির হয় অভিযোগ দেওয়ার জন্য, তখন যদি পুলিশ পরিমণির পশ্চাৎ দেশে 2টা বাড়ি দিয়ে কইতো, চুদির বোন রাত 2টার সময় তোর বোট ক্লাবে কি, তাহলে বিষয়টা কেমন হতো? আমি বলুম না, আমার শরম করে। চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আর সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন। একজন মেয়ে তার স্বামীকে এতটা ভালোবাসে, এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতেন না। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। প্রায় 1 সপ্তাহ হলো তরুণ ইসলামিক বক্তা আবু তাহা মুহাম্মদ আদনান সহ মোট 4 জন নিখোঁজ। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন ভাই? জানি না, সেটা জানার কথাও না। মানে কি? মানে ওইদিকে কে বা কারা যেন পরিমণিকে ধর্ষণ করতে চাইছে, আর সেটা নিয়ে মিডিয়ার দালালদের ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, পরিমণি খুবই ভাগ্যবান, কারণ তার বিচার তিনি পেয়েছেন, কারণ সে সেলিব্রিটি। তাই আমি বলতে তোর বাপেরটা ভালো লাগে, বেঞ্জামানটা ভালো লাগে। আমি যদি মরে যাই, তুই অহনো মরস নাই। একটু পর মরে যাব। কিন্তু ওইদিকে আদনানের স্ত্রীর ধারে ধারে ঘুরেও আজও পর্যন্ত তার গুম হওয়া স্বামী এবং তার সহযোগীদের কোনো সন্ধান পায়নি। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, তার কাছে অভিযোগ করব, মামলা করব কি, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে যিনি নিখোঁজ রয়েছেন, এবং তার সঙ্গে আরো 3 ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। স্পিকার, আমি এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীকে বলবো যে আজকে যে সমস্ত আমাদের আলেমরা আজকে এই ধরনের রিমান্ড গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে, তাদেরকে আপনি দয়া করে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তাদেরকে দয়া করে মুক্তি দেন। পরিমণি এবং আদনান এই দুটি ভিন্ন চরিত্র, তাদের দুজনের গল্পটাও ভিন্ন এবং তাদের দুজনেরই উদ্দেশ্যও ভিন্ন। বলেন কি কি বলতে চান পরিষ্কার করে বলুন। থামেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি সবই বলতেছি। পরিমণি হচ্ছে চলচ্চিত্র জগতের কিংবা অন্ধকার জগতের মানুষ। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, তার খোলামেলা পোশাকে যুব সমাজকে খারাপ কাজের দিকে আকৃষ্ট করা। বুঝো না এই ব্যাপারটা? 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। মানে কি বলবো, যাই হোক। আমি ডানা কাটা পরে, পরিরে কি মানুষ মনে করছো? আমি ডানা কাটা পরে। আর ওইদিকে আবু তাহা মুহাম্মদ আদনান, তিনি হচ্ছেন একজন ইসলামিক স্পিকার। তিনি যুব সমাজকে অন্ধকার থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী, আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে। আপনি জানেন পৃথিবীর জনসংখ্যা কমে আসবে। এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি, 100 কোটি। 1 ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে। 1 ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর 1 ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে। মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি, আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে এই শব্দগুলো আমরাই বলি। ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো, আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, ইরানে, এই যে মায়ানমারে, চায়নায়, সিরিয়ায়, ইয়েমেনে। ওরা কেউ জঙ্গি না। কিন্তু খারাপ মানুষটা তার বিচার পেয়েছে, খারাপের জয় হয়েছে। কিন্তু আফসোস, আজও পর্যন্ত ইসলামের পাখিটার কোনো খোঁজ মেলেনি। আমি আপনাদের বোন, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন। আরে ভাই, তোমার তরিকার সাথে আমার তরিকার মিল না হতে পারে, তাই বলে কি তোমার একটা ভাই গুম হয়ে যাবে আর তুমি কোনো কথা বলবা না? নাকি সে তোমার দলের রাজনীতি করে না?
তাই তুমি তাকে নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছো না। তাহলে কি আমরা ধরে নেব তোমরা ব্যবসার জন্য ধর্মকে ব্যবহার করছো? মানে কি বলবো, যাই হোক। অমুক পীর, তমুক পীর, অমুক বড় আলেম, কই সেই চিল্লাইয়া গলা ফাটানো লোকগুলা? জানি না। তারা সবাই চেল চালাইয়া বেহেস্তে চলে গেছে। পরিমণি তার বিচার পেয়েছে, অপরাধীরা আটক হয়েছে। আমি আশা করি আমাদের দেশের প্রশাসন খুব শীঘ্রই আবু তাহা মোহাম্মদ আদনান সহ সবাইকে খুঁজে বের করবেন এবং আদনানের স্ত্রী তার স্বামীকেও খুঁজে পাবেন। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন। আপনার তো আসুন আমরা আমাদের এই শান্তির দেশে শান্তি সমৃদ্ধির সাথে সবাই মিলেমিশে একসাথে বাঁচি। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস। আমি বলুম না, আমার শরম করে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।